BJP 49 সামনো মণ্ডল শক্তি কেন্দ্রनि आदं मुलिराम चाकमा तेकबनि BJPनि आदं रक तिफ्रामथनि सांग्रां रनो साल गोथां गोथां नायमथारनि बुसखांगो दागा चपा ख्लाइमानि दामरकमानि आसुसिमिया BJPनि सामंसित्रा तानाय रनो नायमथारक कासना सुदुसि नाइलिया आबनतिनो YTFनि सेंट्रल वर्किंग प्रेसिडेंट हलिउड चाकमा खादमुं फुनुका নমস্কার। আমি আজকে আপনাদের সামনে যে লাইভে এসেছি তার একটি কারণ, আজকে আমরা 1-2 দিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হতে দেখছি, যেখানে দেখা যাচ্ছে যে 49 নং ছামনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে ওয়েস্ট মালিধর ভিসির বিজেপি দলের যে শক্তি কেন্দ্র প্রমুখ মূল্য রাম চাকমা নামে যে একজন বিজেপির কর্মী রয়েছে, উনি দেখা যাচ্ছে যে আমাদের তিপ্রামথার কিছু কর্মীকে অ্যাটাক করছে, ফিজিক্যালি হ্যারাস করার জন্য চেষ্টা করছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে এই ঘটনাটি ঘটছে সেই জায়গাটির থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মাত্র বেশি থেকে বেশি হলে 100 মিটার দূরত্বে। আর যেই জায়গাতে ওই ইনসিডেন্ট হচ্ছিল, ভিডিওতে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে ওই সময় ওই স্থানে পুলিশের কর্মীরাও ছিল, কিন্তু পুলিশ কর্মীরা একদম চুপ করে তা দেখে থাকে। যখন বিজেপি কর্মী আমাদের তিপ্রামথার কর্মীকে আক্রমণে উদ্যত হচ্ছিল, তখন পুলিশের যে কর্মীরা ওনাকে আটকানোরও বা বাধা দেওয়ারও কোনো চেষ্টা করেননি। আমি বলতে চাই, আজকে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসছে, তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সুশাসন করবে ত্রিপুরা রাজ্যে, জনসাধারণের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজকে আপনারা দেখুন, বিজেপিও ঠিক সেভাবেই সরকার চালাচ্ছে ত্রিপুরা রাজ্যে, ঠিক যেভাবে 2018 সনের আগে সিপিএম সরকার চালাতো। যে সময় সিপিএম পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নিজে যাতে ভোটে জেতার জন্য বিভিন্নভাবে জনগণকে হেনস্থা করার চেষ্টা করত, জনগণকে বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করত, আজকে বর্তমানে বিজেপি দলও ঠিক সে একইভাবে সে সিপিএমের কায়দায় বিভিন্ন দলের যে বিরোধী দল রয়েছে ওদের কার্যকর্তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে। যখন বিজেপি কার্যকর্তারা বিরোধী দলের কর্মীদের আক্রমণ করছে, তখন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি বলতে চাই, বিজেপি দলের যারা কার্যকর্তারা রয়েছেন, আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা যদি 2018-তে ক্ষমতা আসেন তাহলে ত্রিপুরা রাজ্যে সুশাসন আমি বলতে চাই, বিজেপি দলের যারা কার্যকর্তারা রয়েছেন, আপনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা যদি 2018-তে ক্ষমতা আসেন তাহলে ত্রিপুরা রাজ্যে সুশাসন ফিরিয়ে আনবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তো আপনারা পূরণ করেননিই, উল্টো তার বিপরীত আপনারা সিপিএম যেভাবে সরকার চালিয়েছিল তার থেকে অনেক গুণ খারাপভাবে আপনারা আপনাদের প্রশাসন চালাচ্ছেন। আর এই কথা বলতে চাই আমি ওদেরকে, যে আপনারা দেখেছেন সিপিএম দল তাদের যে সরকার চালানোর যে ভঙ্গিমা, তার ভঙ্গিমার ফল কি হয়েছে, তারা কি পেয়েছেন। আমি বিজেপি দলের কর্মীদেরও বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আগামীতে 2023-এ আবার নির্বাচন হচ্ছে, আপনারা যদি এখন বর্তমানে আপনাদের নিজেদের কর্মীদেরকে কন্ট্রোলে না রাখেন, আপনারা যদি আপনাদের কর্মীদের শান্তভাবে না রাখেন, তাহলে 2023-এর পরেও যে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার হবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কাজেই আমরা তিপ্রামথা, আমরা বুবাগ্রার সৈনিক, আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। আমি আরেকটিবার অনুরোধ করতে যাই সকল পার্টি কর্মীদেরকে, সকল পার্টির কার্যকর্তাদের,
যা বিজেপি হোক, সিপিএমই হোক, আমাদের তিপ্রামথাই হোক, আমরা ডেমোক্রেসিতে প্রত্যেকে বিভিন্ন দল করছি শুধু আমাদের অধিকার আদায় করার জন্য। আমাদের যে যারা ডিপ্রাইভ অংশের লোক রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা এখানে মারপিট করার জন্য, ঝগড়া হুমকি দেওয়ার জন্য রাজনীতিতে আসেনি। কাজে আপনাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য, কাউকে হুমকি দেওয়ার জন্য বা মারধর করার জন্য নয়। কাজেই যদি আপনারা কাউকে মারধর করতে চান, হুমকি দিতে চান, তাহলে মনে রাখবেন যে যে কাজটি করে সেও ঠিক সেভাবে ফল ভোগে। কোনো একটা ক্রিয়ার বিপরীত একটা প্রতিক্রিয়া থাকে। কাজেই জিনিসটি মনে রাখবেন। আমরা প্রত্যেকবারই বলছি তিপ্রামথা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু তিপ্রামথার উপর যদি মিথ্যাভাবে আক্রমণ আসে, অন্যায়ভাবে আক্রমণ আসে, তাহলে আমাদের তিপ্রামথার কর্মীরাও চুপ করে বসে থাকবে না। আমরাও তার যোগ্য জবাব দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ।